ঝিনাইদহের মহেশপুরে গড়ে উঠেছে বাংলাদেশের সর্বপ্রথম ড্রাগনের হাট। সপ্তাহে 7 দিন চলে এই হাটের বেচাকেনা। সকাল হলেই জমি থেকে ড্রাগন ফল তুলে ভ্যানে করে নিয়ে আসেন কৃষকেরা। বিকাল পর্যন্ত চলে বিকিকিনি আর দর কষাকষি। ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা ড্রাগন ফল কিনেন এখান থেকে। সরাসরি মাঠের সতেজ তাজা ফল কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান তারা। প্রত্যন্ত অঞ্চলের ড্রাগন ফলের এমন বাজার হওয়ায় লাভবান হচ্ছে এই অঞ্চলের কৃষকেরা। এতে বেজায় খুশি তারা। সরাসরি টাটকা ফল কিনতে পেরে লাভবান হচ্ছে ব্যবসায়ীরাও। এদিকে কৃষকের ন্যায্য মূল্য পেতে ও বাজার ব্যবস্থা আরও সম্প্রসারণে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার সাবরিনা মুজাইন নাবিলা। ঝিনাইদহের মহেশপুর পৌরসভা থেকে 7 কিলোমিটার পূর্বে ও কোটচাঁদপুর শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণে আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর নতুন বাজারে এ বাজারের অবস্থান। প্রতিদিন এ বাজারে 2 থেকে 2.5 কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয়। আমার 2.5 বিঘে জমি চাষ করেছি আমি। আমার মাশাআল্লাহ দিলে খুব ভালো ফলন হয়েছে এবং এই বাজারে এনে নগদ টাকায় বিক্রি করে যাই। এতে আমরা খুব লাভবান এবং বিষমুক্ত ফল এখানে আমরা নিজেরা চাষিরা উৎপাদন করে বিক্রি করি এবং নগদ টাকায় বিক্রি করে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। আমরা খুশি এবং এই চাষে সবচেয়ে লাভবান একটা চাষ। ড্রাগনের রাজধানী বলে খ্যাতি পেয়েছে। এখানে আপনার দূর দূরান্ত থেকে ড্রাগন আসে। আপনার এক কথায় মনে করেন ইন্ডিয়ার সীমান্ত থেকে আর এদিকে আপনার যত দূর মানে আছে সব জায়গা থেকে আসে। আর এখানে মনে করেন ড্রাগন আসাতে আমাদের মনে করেন অনেক বেকার ছেলেপিলে এখানে যারা ঘুরে বেড়াতো তারা এখন ডেলি 500, 1000, 800, 700 ইনকাম করছে। মানে এখানে আড়ত হওয়াতে অনেক সুযোগ সুবিধা হয়েছে বলতে মনে করেন যে অনেক পাইকার এসে বাইরের অনেক পাইকার এসে এখান থেকে উচ্চ মূল্যে আর কি ভালো মূল্য দিয়ে ড্রাগন ক্রয় করছে। এতে চাষিদের অনেক লাভবান হয়েছে। চাষিরা নগদ টাকায় ফল বেচে যেতে পারছে, নগদ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, আমরাও নগদ টাকায় বিক্রি করতে পারছি। বাইরের অনেক পার্টি আসছে সারা বাংলাদেশ থেকে এখানে খরিদ আসছে। তো এখানে গৌরীনাথপুর বাজার এটা এখানে অল্প কিছু 2-1টা আড়ত তৈরি হয়, তারপরে আস্তে আস্তে সবাই দেখা দেখি আড়ত আরো অনেকগুলো তৈরি হয়েছে। এখন বর্তমানে 150টা আড়ত আছে এখানে। আর এই আড়ত থেকে অনেক বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আর দেশের অনেক বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারী আসছে, এরা এসে এখান থেকে নগদ টাকায় আহ ফল কিনে নিয়ে যায় এবং দেশের বিভিন্ন বাজারে এটা ছড়িয়ে দিচ্ছে। আমরা একজন ব্যাপারী, বিভিন্ন জায়গায় আমরা এই হাটের থেকে মাল সামানা কেনাকাটা করে দেশের বিভিন্ন জায়গায় ফেনী, চিটাগাং, লাকসাম, নিমসা, চৌমোহনী, ঢাকা বিভিন্ন জায়গায় আমরা এই জায়গার থেকে এই বাজার থেকে মাল ক্রয় করে পাঠাই। তবে এই জায়গার মালটা ভালো হয় এবং এই বাজারের মাল সর্বোচ্চ অন্যান্য বাজার থেকে এই বাজারের মালটা সবচেয়ে ভালো হয়। আর যার কারণে আমরা কিন্তু বিভিন্ন জায়গার পার্টিও এই জায়গা থেকে এসে মাল নিয়ে যায় এবং স্থানীয় যারা ব্যাপারী আছে তারাও পাঠায় এবং বাইরের যারা ব্যাপারীপত্র আছে তারাও ওই জায়গা থেকে এসে মাল কেনাকাটা করে নিয়ে যায় এবং বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত মালগুলো এই বাজার থেকে যায় এবং ভালো এবং বিষমুক্ত এই বাজারের মাল। ড্রাগন অনেক সম্ভাবনাময় একটা ফসল। আমাদের মহেশপুরে বিগত বেশ কয়েক বছর ধরেই ড্রাগনের অনেক আবাদ বেড়েছে এবং বর্তমানে আমাদের তথ্য মতে 2023-24 অর্থ বছরে 346 হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হচ্ছে। এবং এই ড্রাগনের আপনারা অবগত আছেন যে মহেশপুরের গৌরীনাথপুরে একটা বিশাল হাট বসে, শুধুমাত্র ড্রাগনেরই এখানে হাট বসে এবং এখান থেকে কৃষকরাই বলে থাকে তারা অনেক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে থাকে ড্রাগন বাবদ। এবং এই যে ড্রাগন চাষিরা আছেন তারা বিভিন্ন বিষয়ের চাষ থেকে শুরু করে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ের পরামর্শের জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা আমরা আছি, বিভিন্ন বিষয়ে পরামর্শ থাকে, তারা সেগুলো পেয়ে থাকে।